ঝেড়ে গেলে হে চঞ্চলা, হে পুরাতন সহচরী, ইচ্ছে বটে বছর কতক তোমার জন্য বিলাপ করি। সোনার স্মৃতি গড়িয়ে তোমার বসিয়ে রাখি চিত্ততলে, একলা ঘরে সাজাই তোমায় মাল্য গেথে অশ্রু জলে। প্রফেসর ডক্টর মহাশ্বেতা রায় একজন বিচক্ষণ, প্রগতিশীল, বিশিষ্ট শিক্ষাবিদ। বহুগুণে গুণান্বিতা এই মেধাবী শিক্ষাবিদ জন্মেছিলেন সুনামগঞ্জ জেলা সদরের মধ্যবাজার এলাকায়। বাবা কিষণ লাল রায় পেশায় ছিলেন একজন ব্যবসায়ী ও হোমিওপ্যাথিক ডাক্তার। মা পুষ্প রায় ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 4 বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। প্রফেসর ডক্টর মহাশ্বেতা রায় ম্যাডামের অবসর গ্রহণের প্রাক্কালে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা। প্রশাসক পদে যোগদানের পরেও শত ব্যস্ততার মাঝেও কলেজের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে ম্যাডামের ছিল দীপ্ত পদচারণা। তিনি একজন সৎ, দক্ষ এবং পরিচ্ছন্ন প্রশাসক। সর্বোপরি কলেজের সকল শিক্ষার্থীর সাথে ম্যাডামের যোগাযোগ ছিল অত্যন্ত ঈর্ষণীয়। আমি ম্যাডামের কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি ম্যাডামের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। প্রফেসর ডক্টর মহাশ্বেতা রায় তার সমৃদ্ধ শিক্ষাজীবন শুরু করেছিলেন সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে। 1981 সালে কুমিল্লা বোর্ডের অধীনে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। একই শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায়ও তিনি পেয়েছিলেন প্রথম বিভাগ। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে 1988 সালে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করে অনার্স এবং 1989 সালে প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান অধিকার করে মাস্টার্স সম্পন্ন করেন এবং 2007 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসওতে বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ডক্টর মহাশ্বেতা রায় আমার জীবনে সবচেয়ে প্রিয় একটি নাম। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল 2015 সালের গ্রীষ্মের একটি সুন্দর সকালে। আজ 2024 সালের সেপ্টেম্বর মাসের 29 তারিখ। আমি আশা করব তার অবসর জীবন কর্মজীবনের মতোই সুন্দর হবে। আজ কদিন ধরে বুকের মধ্যে একটা চাপ চাপ কষ্ট অনুভব করছি, কেন যেন কান্না পাচ্ছে। আমার খুব কষ্ট লাগছে। বুঝতে পারছি মহাশ্বেতাকে হারিয়ে ফেলবার ভয় এই কষ্টর জন্ম দিয়েছে। তার সাথে আমার কলেজের কাজের ফাঁকে ফাঁকে অবসরকালীন সময়গুলি কেটেছে কবিতায়, গানে, গল্পে, চিরস্মরণীয় করে রাখার মতো। আমি আশা করব তিনি কলেজে যেমন প্রাণবন্ত ছিলেন, তার অবসর জীবনেও তিনি কাজ নিয়ে, বিভিন্ন সৃজনশীল কাজ নিয়ে, সৃষ্টিশীল কাজ নিয়ে তিনি সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ডক্টর মহাশ্বেতা রায় 1994 সালে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদানের মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মজীবনের শুভ সূচনা করেন। এরপর তিনি বদলি হয়ে যোগদান করেন সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে 1996 সালে 10ই আগস্ট 16তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডার সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে প্রভাষক পদে যোগদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজে। এরপর 2000 সালের 14 জুন ঝালকাঠি সরকারি কলেজে একই পদে যোগদান করেন। পরবর্তীতে 2007 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখায় যোগদান করেন তিনি। এরপর 2007 সালের 22শে মার্চ মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন এবং 2008 সালের 13ই মে পদোন্নতি পেয়ে একই কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ম্যাডামকে শিক্ষক এবং প্রশাসক উভয় রূপে আমি দেখেছি। তিনি তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান অকাতরে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। উপাধ্যক্ষকালীন সময়ে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের একাডেমিক, এক্সট্রা একাডেমিক, শান্তি শৃঙ্খলা রক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যাবতীয় কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আমি ম্যাডামের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। কর্মজীবনের পরিক্রমায় ডক্টর মহাশ্বেতা রায় 2008 সালে সরকারি ব্রজলাল কলেজ খুলনায় বদলি হন এবং 2012 সালে বদলি হয়ে যোগদান করেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। এরপর 2015 সালের 5ই নভেম্বর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি যোগদান করেন তার প্রথম কর্মস্থল সুনামগঞ্জ সরকারি কলেজে। 2016 সালে তিনি বদলি হয়ে আসেন চট্টগ্রাম কলেজে। সেখানে দীর্ঘ 7 বছর একাডেমিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রজ্ঞা, দক্ষতা ও সফলতার স্বাক্ষর রাখেন তিনি। চট্টগ্রাম কলেজে তিনি ড্রামা ক্লাবের আহ্বায়ক ছিলেন। ম্যাডাম সম্পর্কে আমি অনেক প্রশংসা শুনেছি। ফার্স্ট ওয়ান, আমরা একজন শিক্ষক হিসেবে দুটো দিক আমাদের সবসময় বিবেচনায় থাকে। ফার্স্ট ওয়ান হলো শিক্ষার্থী, সেকেন্ড ওয়ান হলো সহকর্মী। শিক্ষার্থীর দিক থেকে ম্যাডাম সম্পূর্ণরূপে একটা শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক। সবসময় শিক্ষার্থীদের একাডেমিক দিক সাথে সাথে কালচারাল দিকটিও ম্যাডাম একেবারে সুনিপুণভাবে পরিচালনা করেছেন। সবসময় সহকর্মী হিসেবে সহকর্মীদের প্রশংসা করেছেন। কোনো ভুল হলে ভুলটিকে পজিটিভলি সংশোধন করে দিয়েছেন। শিক্ষার পরিবেশ প্লাস শিক্ষার্থীদের পরিবেশ দুটোই সমানভাবে উনি নজরে রেখেছেন। ম্যাডাম সহকর্মীদের প্রতি খুবই সহনশীল ছিলেন এবং শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক। শুধুমাত্র একাডেমিক দিক থেকে নয়, সর্বোপরি আমি যে সকল গুণের কথা ম্যাডামের সম্পর্কে শুনেছি সবগুলোর আমি প্রতিফলন দেখতে পেয়েছি। সততার দিক থেকে, কর্মের দিক থেকে, প্রশাসনের দিক থেকে, সব দিক থেকে ম্যাডাম উঠে গেছেন। ডক্টর মহাশ্বেতা রায় 2023 সালের 2রা মে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে পটুয়াখালী সরকারি কলেজে যোগদান করেন। 2023 সালের 26শে জুন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ পদে যোগদানের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে শুরু হয় তার নতুন পথ চলা। যোগদানের পরপরই কলেজের একাডেমিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের সাথে ছিল তার হৃদ্যতার সম্পর্ক। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত তার নব নব উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার ছোঁয়া পড়েছিল কলেজের বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন সচেতনতামূলক সেমিনারের আয়োজন, বোটানিক্যাল গার্ডেন স্থাপন, বিএনসিসি, রোভার, যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ অভিযান সহ বিভিন্ন কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। আমি মনে করি এই বিদায়টা শিক্ষকতা থেকে নয়। ম্যাডামের যে ধরনের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা, কর্মশক্তি এবং প্রাণশক্তি রয়েছে তাতে তিনি অনায়াসে আর অনেক বছর জাতিকে সেবা দেওয়ার মতো সক্ষমতা এবং যোগ্যতা ধারণ করেন। ম্যাডামের ক্ষেত্রে বয়সটা আসলে একটি সংখ্যা মাত্র। আমার স্থির বিশ্বাস ম্যাডাম তার এই গুণাবলীগুলোর মাধ্যমে অন্য কোনো পরিসরে জাতির আর্থসামাজিক এবং শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারবেন। আমি সৃষ্টিকর্তার কাছে এই জন্যই প্রার্থনা করি ম্যাডাম যেন একটি দীর্ঘ সুস্থ জীবন লাভ করেন। একজন সংস্কৃতিমনা পৃষ্ঠপোষক হিসেবে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে তার উদ্যোগে কথাকলি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়। আর তো পাবো না, ছেড়ে গেলে সোনার গো, আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় নীল মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কর্মজীবনের পাশাপাশি তিনি নিজের উৎকর্ষ সাধনে ছিলেন অগ্রগামী। 2005 সাল থেকে বিভিন্ন সময়ে তার 9টি আর্টিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। তাছাড়া জার্মানির ল্যাম্বার্ট থেকে বায়োসায়েন্সের উপর তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের পরীক্ষায় সমগ্র বাংলাদেশে 5ম স্থান অধিকার করেছেন। পাশাপাশি সংস্কৃতি চর্চায়ও তিনি পিছিয়ে থাকেননি। 2014 সালে বোধন নামক সংগঠন থেকে আবৃত্তিতে সার্টিফিকেট লাভ করেছেন তিনি। জ্ঞান পিপাসু এই শিক্ষাবিদ তার শিক্ষকতা জীবনের স্বীকৃতি স্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ 2019-এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে
পুরস্কৃত হয়েছেন। 2022 সালে চট্টগ্রাম কলেজ থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন তিনি। প্রিয় মহাশ্বেতা রয় ম্যাডামের সাথে আমাদের সম্পর্ক যে শুধু 4 দেয়ালের ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল এমনটা নয়। তার বন্ধুসুলভ আচার আচরণ, উৎফুল্লতার জন্যই তিনি আজ সবার কাছে একজন প্রিয় মানুষ। আপনার প্রাতিষ্ঠানিক বিদায় হলেও কথা বলি, এই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কখনোই আপনাকে মন থেকে বিদায় জানাতে পারবেন না। আপনি থাকবেন, আপনি সবসময় থাকবেন আমাদের হৃদয়ের গহীনে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। স্বামী ডক্টর অনিমেষ বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের জননী, একমাত্র কন্যা দময়ন্তী রায় বিশ্বাস ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। উনি অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ। আমাদের পারিবারিক বিভিন্ন দায়িত্ব সুচারুরূপে পালন করেন। সরকারি দায়িত্বের পাশাপাশি এইরকম পারিবারিক দায়িত্ব পালন না করলে আমাদের সংসারটা হয়তো এত সুন্দরভাবে চলতো না। উনি অত্যন্ত কর্তব্যনিষ্ঠ একজন মানুষ। ওনার সময়ের কাজ সময় করতে উনি অত্যন্ত ভালোবাসেন এবং এই জন্য দেখা যায় যে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের সময় উনি ওনার কর্তব্যনিষ্ঠা থেকে বিচলিত হন না। আমি চাই যে উনি ওনার পিআরএল সময়টা অত্যন্ত ভালোভাবে উপভোগ করুন। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, আকাশে ঘনালে মেঘ, বাকি পথ হেঁটে এসে শেষ হয়েও পড়ে থাকি অবশেষে। নিভিয়ে দিয়েছি, ফুরিয়ে গিয়েছি, ডুবিয়েছি কত ভেলা। প্রেমিক নাবিক জানে না সাগর, একা রাখা অবহেলা। তুমি যাও যে শুধু তোমারে থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। শোনো মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি আগামী 26 তারিখে চাকরি জীবন থেকে চলে যাব, পিআরএল-এ যাব। তোমাদের সাথে এইভাবে ক্লাসরুমে আমার হয়তো আর দেখা হবে না, এটাই হয়তো আমার শেষ দেখা তোমাদের সাথে। তো তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ আর দোয়া রইল। তোমরা যেভাবে ক্লাসে আসছো, শ্রেণী কার্যক্রমে অংশ নিচ্ছ, ঠিক এইভাবেই যেন আমি শুনি তোমরা কলেজে আসছো এবং স্বপ্ন দেখে তোমাদের স্বপ্নের লক্ষ্যে যেন তোমরা পৌঁছাতে পারো, সেই দোয়া রাখি তোমাদের জন্য। আর আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং কর্মক্ষম থাকি। বিদায় বেলায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর ডক্টর মহাশ্বেতা রায়কে। স্মরণ করছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের প্রতিটি ক্ষেত্রে আপনার অসামান্য অবদানের কথা। ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত আপনাকে স্মরণ রাখবে। প্রতিটি মুহূর্তে আপনার স্মৃতি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ পরিবারকে নাড়া দিবে।
পরিশেষে বলা যায়, হে কর্মবীর, হে গুণী, হে শিল্পী, লহমোর অঞ্জলি, লহমোর হৃদয়, বিদায় বিদায়। ধারা এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।